এরপরে প্রশ্ন হলো, কিয়ামতে ৭৩টি দলের মধ্যে একটি দল জান্নাতি হবে, জান্নাতি দল কোনটি এবং তাদের বৈশিষ্ট্য কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাশাআল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাহ, আমার উম্মত ৭৩টি গ্রুপে বিভক্ত হবে। এখানে গ্রুপ বলতে নাম না, কিন্তু ক্রাইটেরিয়া, বিভিন্ন আলামত দিয়ে ৭৩ ধরনের মানুষ হবে। এদের মধ্যে একটা দল শুধুমাত্র নাজাত প্রাপ্ত হবে, জান্নাতি হবে, আখিরাতে মুক্তি লাভ করবে। তারা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, নাম না, বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য যার মধ্যেই থাকবে, যে দলেই থাকবে, যে দেশে মানুষের মধ্যে থাকবে, সে মুক্তি পাবে। তারা কারা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যেটার উপর আছি, অর্থাৎ নবীজির সুন্নাহ এবং সাহাবায়ে কেরাম যে আদর্শকে ধারণ করেন, সাহাবাদের মূল গোটা জামাতে সাহাবার উপরে ভালোবাসা রাখা, অনুকরণ করা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একচ্ছত্র আনুগত্য এবং তার সুন্নাহকে মেনে চলে যারা, এই লোকগুলো নাজাত প্রাপ্ত হবে। দাড়ি রাখার কারণে কি, দাড়ি না রাখার কারণে কি গুনাহ হয়? ভাইরা আমার, দাড়ি রাখা যেহেতু ওয়াজিব, অতএব ওয়াজিব তরক করার কারণে অবশ্যই গুনাহ হবে। আমরা অনেকে দাড়ি রাখাটাকে নিছক সুন্নাহ মনে করি, অথচ দাড়ি রাখাটা সাধারণ সুন্নাহ নয়, এটি ওয়াজিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন, সেজন্য এটি উনি করেছেন, সেই হিসাবে এটাকে সুন্নাহ বলা হয়। কিন্তু এটা বিধানগত দিক থেকে ওয়াজিবের গুরুত্ব রাখে। চার ইমামের সকলে এবং পৃথিবীর যত বড় বড় ইমামগণ গত হয়েছেন, সকলের অ্যানালাইসিস এবং গবেষণা একটাই, যে পুরুষদের জন্য দাড়ি লম্বা করা ওয়াজিব। অতএব এই ওয়াজিব তরক করলে অবশ্যই গুনাহগার হতে হবে।